Hello everybody, welcome to the channel Only Mathematics and please subscribe the channel here. Okay, আজকে আমরা HS সেকেন্ড ইয়ারের ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের নতুন কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের ডিসকাশনের ফার্স্ট টপিক যেটা সেইটা হইল গিয়া ফোর্স বিটুইন টু প্যারালাল ওয়্যারস ক্যারিং কারেন্ট। দুইটা প্যারালাল ওয়্যার আছে, ছবিতে দেখো দুইটা প্যারালাল ওয়্যার আছে, দুইটা প্যারালাল ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। একটা প্যারালাল ওয়্যারের নাম রাখছি এবি, আরেকটা প্যারালাল ওয়্যারের নাম রাখছি সিডি। দুইটা প্যারালাল এবং দুইটার মধ্যে ডিসটেন্স হইল গিয়া স্মল আর। Small r is the gap between two parallel wires. এই দুইটা প্যারালাল ওয়্যার দিয়ে কি ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। এখন লতে কয় দুইটা কারেন্ট যদি সেম ডাইরেকশনে ফ্লো করে, দুইটা কারেন্ট যদি সেম ডাইরেকশনে ফ্লো করে, আমরা জানি যে কোনো ওয়্যার বা কন্ডাক্টর, ওয়্যার মানে তো কন্ডাক্টর যেটা দিয়ে কারেন্ট ফ্লো করে, ওয়্যার বা কন্ডাক্টর তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাইলে সেই ওয়্যার বা কন্ডাক্টরটা ম্যাগনেটে পরিণত হইব। আর এই দুইটা ওয়্যার যদি ম্যাগনেটে পরিণত হয় এবং এদের মধ্যে দিয়ে যদি কারেন্ট সেম ডাইরেকশনে ফ্লো করে তাইলে দুইটা ওয়্যার দুইটা ম্যাগনেটে পরিণত হইব এবং একটা একটারে অ্যাট্রাক্ট করব, একটা আরেকটারে অ্যাট্রাক্ট করব উইথ এ ফোর্স। কিন্তু কারেন্টের ডাইরেকশন যদি অপোজিট হয়, কারেন্টের ডাইরেকশনটা যদি অপোজিট হয় তখনও দুইটা ম্যাগনেট হইব, এবিটাও ম্যাগনেট হইব, সিডিটাও ম্যাগনেট হইব, দুইটা ওয়্যারই ম্যাগনেট হইব। কিন্তু তখন একটা আরেকটারে অ্যাট্রাক্ট করতো না, তখন দুইটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব বা দুইটা যে ম্যাগনেট হইল, দুইটা ওয়্যার তো দুইটা ম্যাগনেটে পরিণত হইব, তখন একটা আরেকটারে রিপেল করব। ওকে, আমরা আজকে যে ছবিটা আঁকমু সেই ছবিতে আমরা দেখাইমু দুইটা কারেন্ট সেম ডাইরেকশনে ফ্লো করে। ওকে, দুইটা কারেন্ট যদি সেম ডাইরেকশনে ফ্লো করে, দুইটা ম্যাগনেট পাইলাম আমরা, দুইটা ওয়্যার দুইটা ম্যাগনেট, দুইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হইব, দুইটা ওয়্যারের জন্য কি তৈরি হইব? ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ম্যাগনেটিক ফিল্ড দুইটা তৈরি হইব যে, এবং দুইটা ম্যাগনেট তৈরি হইল এবং একটা আরেকটারে তখন অ্যাট্রাক্ট করব উইথ এ ফোর্স, এবং সেই ফোর্সের আমরা কি বাই করব? আজকে এক্সপ্রেশন বাই করব। এখন দেখো, এইটা বুঝতে গেলে, এই পুরা জিনিসটা বুঝতে গেলে আমরা দুইটা রেফারেন্স হিসাবে দুইটা ছবি আঁকে রাখছি। আমাদের নিশ্চয়ই মনে আছে বায়োট-সেভার্টস ল যখন আমরা পড়ছিলাম তার কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা পড়ছিলাম। সেই অ্যাপ্লিকেশন মতে একটাতে আসলো ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পয়েন্ট ডিউ টু এ লং স্ট্রেইট কন্ডাক্টর ক্যারিং কারেন্ট। ওকে, এই আসলো। এটা মনে হয় আমরা বায়োট-সেভার্টস লর সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আসলো। এটারে আমি রেফারেন্স 1 হিসেবে রাখলাম, কারণ এটার সাহায্য আমরা লইতে লাগলো। তখন মনে আছে নিশ্চয়ই তোমাদের যে কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর, তার থেকে এক্স ডিসটেন্স দূরে আসলো একটা পয়েন্ট পি পয়েন্ট। সেই পয়েন্টের আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছিলাম। আর সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত বাই দিছিল? এটারে যদি ইনফাইনাইটলি লং ধরি, এই কন্ডাক্টরে যদি ইনফাইনাইটলি লং ধরি তাইলে মিউ নট আই বাই টুয়াইস পাই আর ওরকম পাইছিলাম মনে হয়, টুয়াইস পাই এক্স আসলো মনে হয়। ওকে, কারণ ডিসটেন্সটা এক্স, এই ডিসটেন্সটা যদি আমরা আর ধরি তাইলে কি হইব? মিউ নট আই বাই টুয়াইস পাই আর। ওকে, এই পয়েন্টের ইন্টেন্সিটি আমরা বাই করছিলাম b ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই আর ফর ইনফাইনাইটলি লং কন্ডাক্টর। ঠিক আছে, সিমিলারলি
আমরা লাস্ট ডেতে আরেকটা ক্লাস করছি এবং আরেকটা টপিক নিয়ে যখন ডিসকাশন করছিলাম তখন পাইছিলাম ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ফোর্স, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ফোর্স of a current carrying conductor, of a current carrying conductor placed in a magnetic field, placed in a magnetic field. এই জিনিসটা আমরা ডিসকাশন করছি গতদিন, এটার আমি রেফারেন্স টু হিসাবে রাখছি, এটার সাহায্য আমরা লাগবে। এখন কথা হইল সেই সময় এই কেসে আমরা ফোর্সের এক্সপ্রেশন বাই করছিলাম মনে হয় ILB sin theta, ILB sin theta, আর ফোর্সটা ম্যাক্সিমাম হইলে কত হয়, ম্যাক্সিমাম যদি হয় ফোর্সটা তাইলে হয় ILB। ওকে, এই দুইটার রেফারেন্স আমাদের দরকার করব আজকে আমরা এই জিনিসটা বুঝতে গেলে। দেখো মনে করো এই যে সিডি ওয়্যার ধরছি বা কন্ডাক্টর যে ধরছি সিডি, তার মধ্যে দিয়ে কি ফ্লো করে, কারেন্ট একটা ফ্লো করে। সেই কারেন্ট এর নাম রাখছি আমরা I2। ওকে, এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে এইটা একটা লং স্ট্রেট কন্ডাক্টর হয়ে গেল, এইটা একটা লং স্ট্রেট কন্ডাক্টর হয়ে গেল জাস্ট লাইক দিস, ওইটার মতো লং স্ট্রেট কন্ডাক্টর হয়ে গেল। তার থেকে আর ডিস্টেন্স দূরে এই সিডির থেকে, সিডির গল্প করিয়া এই সিডির থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টটা আবার এবি ওয়্যারের উপরে আছে, এবি ওয়্যারের উপরে আছে। এই পয়েন্টের ইন্টেন্সিটি, এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু সিডি ওয়্যার carrying current I2 is B equal to কত হইব, ওটার সঙ্গে সঙ্গে ফলো করিয়া লিখলে মিউ নট, সিডির জন্য কইয়া কিন্তু সিডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I2, এখানে কারেন্ট ফ্লো করছিল I, এই জায়গাতে কারেন্ট ফ্লো করছিল I, এখানে কারেন্ট ফ্লো করছে I2। এই স্ট্রেট ওয়্যার বা কন্ডাক্টর তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I2, এটা একটা ম্যাগনেটে পরিণত হইছে, সিডি একটা ম্যাগনেটে পরিণত হইছে। তার থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টটা আবার এবি রডের উপরে আছে, এবি রড বা এবি কন্ডাক্টর কইতে পারো বা এবি ওয়্যারের উপরে আছে। সেই পি পয়েন্টের ইন্টেন্সিটি কত হইব, বি ইকুয়াল টু মিউ নট I2। এখানে দেখো মিউ নট I লিখছিলাম, কেন I লিখছিলাম, এখানে I ফ্লো করছিল আর এখানে ফ্লো করছে I2, মিউ নট I2 বাই কত হইব টুয়াইস পাই আর। ওকে, এটা হলো কি পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু দা ওয়্যার সিডি, ডিউ টু দা ওয়্যার সিডি হুইচ ক্যারিং দা কারেন্ট I2। এখন কথা হইল সিডি তৈরি করা, সিডি এ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, কারণ তার মধ্যে দিয়ে কারেন্ট গেলে হে একটা ম্যাগনেটে পরিণত হইছে, সিডি একটা ম্যাগনেটে পরিণত হইছে। তার তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড, কার তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড, সিডির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কে আছে, এবি আছে। ওকে, সিডির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কে আছে, এবি আছে। এবিটা হইল গিয়া, তখন এবি রে আমরা কইমু ইট ইজ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, মানে ওটার কথা হইয়া AB is a current carrying conductor. AB is a current carrying conductor placed in a magnetic field এবং that magnetic field is provided by CD। ওই দেখো এখানে যে একটা বি লেখছে, একটা ম্যাগনেটিক ফিল্ড লেখছে, ওটার দিকে দেখো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড লেখছে। এই ম্যাগনেটিক ফিল্ড কে দিল, এখন এই কেসে কে দেন, এই কেসে সিডি এ দেন। সেই সিডি দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কে আছে, একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটা এখানে হইল কি এবি, সেই কন্ডাক্টর এখানে এবি। বুঝা যায় আমার কথা, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড রাখছিলাম সেই ম্যাগনেটিক ফিল্ড এখন কে দেয়, সিডি এ দেয়। সেই সিডি দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর বা একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটা এবি, সেই কন্ডাক্টর হলো এবি। তাইলে ফোর্স রে আমরা ম্যাক্সিমাম ফোর্স এটা কত লিখতে পারি, আই, এখানে আই ফ্লো করছিল, দেখো এখানে আই ফ্লো করছিল, কিন্তু কন্ডাক্টর দিয়ে ফ্লো করছিল আই,
এখন কন্ডাক্টরটাকে এবি কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা কার দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে? সিডির দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। তাইলে এখানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই ফ্লো করছিল, এখানে কন্ডাক্টরটা হইল কি এবি কন্ডাক্টর, তার মধ্যে যে কারেন্ট এটা হলো I1, তার লেংথ লই L, সেই কন্ডাক্টরের লেংথ L, আর সিডির দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের নাম রাখলাম B। সিডির দেওয়া ম্যাগনেটিক ফিল্ডের নাম, সিডির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের নাম রাখলাম B। তাইলে F equal to I1 LB, this is the maximum value of the force. That implies F equal to I1 এর জায়গায় I1, L এর জায়গায় L, আর B এর জায়গাতে কত লিখতে পারি? B এর জায়গাতে কি লিখতে পারি? এই দেখো B লিখে রাখছি অলরেডি, mu naught I2 by twice pi r. That implies expression of force is mu naught by twice pi I1 I2 L by R Newton. Force by this force unit is Newton. Okay, this is the required expression of force given by the magnetic field produced by CD to the wire AB. CD তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেই ম্যাগনেটিক ফিল্ডে কারে দিছে ফোর্স? এবি কন্ডাক্টরে দিছে, আর সিডি এ তৈরি করছে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে এবি। সিমিলারলি এক্স্যাক্টলি সিমিলারলি এবির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এবির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কে আছে? এবির তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে সিডি। তাইলে এবি এ যেটা, এবি তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সিডি আছে, তাইলে এবি তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডে সিডি রে যে ফোর্স দিব, সেই ফোর্সটাও সেম হইব। কত হইব? mu naught by twice pi I1 I2 L by R Newton. ওকে, তাইলে আমরা বুঝলাম সিডি তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডে এবি রে যে ফোর্স দিব, সেই ফোর্সটা হলো এই। আর এবি তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড, কারণ এবির মধ্যে দিও কারেন্ট যাক, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড হইব, তো এবি তৈরি করা ম্যাগনেটিক ফিল্ডে সিডি রে যে ফোর্স দিব, সেই ফোর্সটাও সেম হইব। ওকে, এবং সেম ডাইরেকশনে যদি কারেন্ট ফ্লো করে, তাইলে both the force will be attractive. একটা কি করব? একটা ওয়্যার আরেকটা ওয়্যারে অ্যাট্রাক্ট করব, কিন্তু অপোজিট ডাইরেকশন হইলে, দুইটা অপোজিট ডাইরেকশন হইলে একটা আরেকটারে রিপেল করব। এখন ফোর্সের এক্সপ্রেশন বাইরে গেল। এখন আমরা বলবো therefore force per unit length is given by force per unit length এর নাম F dash রাখি দিলাম, F dash equal to force per unit length, force per unit length মানে force by length. ওকে, ফোর্স পার ইউনিট লেংথ এর নাম আমরা F dash রাখছি, F dash equal to force by length, force per unit length মানে force by length. That implies F dash equal to force এর জায়গাতে আইবো F, আর লেংথ এর জায়গাতে L, ওয়্যারের লেংথ আমরা L নিছি। That implies F dash equal to কত বাইরে আইবো? mu naught by twice pi I1 I2 L by R divided by L, নিচে ডিভাইডেড বাই L, এই L এ গেল গিয়া, তাহলে আলটিমেটলি ফোর্স পার ইউনিট লেংথ কত হইল? mu naught by twice pi I1 I2 by R, আর যেহেতু ফোর্স পার ইউনিট লেংথ মানে ফোর্স বাই লেংথ, তাহলে ইউনিট কি হইব? নিউটন পার মিটার। কেন নিউটন পার মিটার হইছে? ফোর্স পার ইউনিট লেংথ হলো ফোর্স বাই লেংথ, ফোর্সের জন্য ইউনিট হইছে নিউটন, আর নিচে ডিভাইডেড বাই লেংথ এর লিগে ইউনিট হইছে মিটার। This is the expression of force per unit length when two parallel wires carrying current and placed a certain distance apart. Okay, এই হলো গিয়া আজকে আমাদের ফার্স্ট ডিসকাশন।
এখন আমরা যাইব গিয়া আমাদের নেক্সট টপিকে। সেই নতুন টপিক নিয়ে এখন আমরা ডিসকাশন করব। সেই নতুন টপিকটা হলো গিয়া হোয়াট ইজ 1 এম্পিয়ার কারেন্ট। 1 এম্পিয়ার কারেন্ট কারে কয়? What is 1 ampere current? This is very important question. 1 ampere current আমরা কারে বলি? এই মাত্র আমরা পাইছি ফোর্স পার ইউনিট লেন্থ, এটা F দিয়ে লেখা। আগে একটা F আসলো, সুতরাং আমরা ফোর্স পার ইউনিট লেন্থ F ড্যাশ লিখছিলাম। এখন তো নতুন কোশ্চেন। এখন আমাদের কোশ্চেনটা হলো হোয়াট ইজ 1 ampere অফ কারেন্ট। 1 ampere কারেন্ট আমরা এক্সপ্লেইন করতে গিয়ে প্রথমে নিলাম ফোর্স পার ইউনিট লেন্থের এক্সপ্রেশন। ফোর্স পার ইউনিট লেন্থে এখন আর F ড্যাশ লিখছি না, এখন লিখছি আমরা F দিয়া। F ইকুয়াল টু এই মাত্র কত পাইছি? মিউ নট বাই 2i পাই I1 I2 বাই R। ওকে, পাশে আসলো নিউটন পার মিটার। এখন কথা হইল গিয়া ইফ I1 ইকুয়াল টু 1 এম্পিয়ার, I1 রে 1 এম্পিয়ার ধরলাম, I1 যেটা এটা 1 এম্পিয়ার, I2 is also 1 ampere, I2 র ধরলাম আমরা কত? 1 ampere। R রে ধরছি, এই যে R আছে, R রে ধরছি 1 মিটার। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে F মানে ফোর্স পার ইউনিট লেন্থ কত হইব? মিউ নট বাই 2i পাই। এখন মিউ নটের ভ্যালু আমরা জানি, কত জানি? 4 পাই। মিউ নটের ভ্যালু হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 SI ইউনিটে, আর নিচে আছে 2i পাই। তাইলে F ইকুয়াল টু কত হইব? 4 পাই আর 2i পাই গেলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন পার মিটার। ওকে, এখান থেকে আমরা কি কইব? 1 এম্পিয়ার কারেন্টের ডেফিনেশনটা কি কইব? 1 এম্পিয়ার কারেন্ট হইল এমন একটা কারেন্ট, মন দিয়ে শুনিও, 1 এম্পিয়ার কারেন্ট। I1 রে 1 এম্পিয়ার ধরছি, I2 রে আমরা 1 এম্পিয়ার ধরছি, I1 রে 1 এম্পিয়ার ধরছি, I2 রে আমরা 1 এম্পিয়ার ধরছি। 1 এম্পিয়ার কারেন্ট ইজ an amount of current। তার থেকে 1 মিটার দূরে, তার থেকে 1 মিটার দূরে, দেখো 1 মিটার দূরে, আর রে 1 মিটার ধরছি, 1 মিটার দূরে 1 এম্পিয়ার কারেন্ট ইজ এ কারেন্ট। যার থেকে 1 মিটার দূরে আরেকটা 1 এম্পিয়ার কারেন্ট থাকলে, আরেকটা 1 এম্পিয়ার কারেন্ট থাকলে একটায় আরেকটারে যে ফোর্স দিব, একটায় আরেকটারে যে ফোর্স দিব, সেই ফোর্সটা হইব 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন পার মিটার। ঠিক আছে, আমি আবার কই, 1 এম্পিয়ার কারেন্ট হইল এমন একটা কারেন্ট, 1 এম্পিয়ার কারেন্ট হইল এমন একটা কারেন্ট যার থেকে 1 মিটার দূরে, 1 মিটার দূরে, 1 মিটার আর ধরছি 1 মিটার, 1 মিটার দূরে আরেকটা 1 এম্পিয়ার কারেন্ট থাকলে একটায় আরেকটারে যে ফোর্স দিব, একটায় আরেকটারে যে ফোর্স দিব, সেই ফোর্সটা হইব 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন পার মিটার। এবং আরেকটা জিনিস কইতে লাগবে এখানে, যেহেতু মিউ নট ধরছি, তাইলে both the wire are placed in air or vacuum, both the wire are placed in air or vacuum medium। ওকে, তাইলে দুইটা ওয়্যার, দুইটার মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যার, এবং একটা 1 এম্পিয়ার কারেন্টে যখন আমরা ডিফাইন করব, তখন 1 এম্পিয়ার কারেন্ট ইজ এন অ্যামাউন্ট অফ কারেন্ট যার থেকে 1 মিটার দূরে আরেকটা 1 এম্পিয়ার কারেন্ট থাকলে একটা আরেকটারে যে ফোর্স দিব, দ্যাট ফোর্স উইল বি কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন পার মিটার, এন্ড প্রোভাইডেড বোথ দ্য ওয়্যারস আর প্লেসড ইন এয়ার অর ভ্যাকুয়াম। ওকে, এই হলো গিয়া আমাদের নেক্সট টপিকের ডিসকাশন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে আইতে পারে, হোয়াট ইজ 1 এম্পিয়ার অফ কারেন্ট। ঠিক আছে, এখন আমরা যাইব গিয়া নতুন টপিক। এই টপিক নিয়ে এখন আমরা ডিসকাস করব। সেই টপিকের টাইটেল হইল গিয়া ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ টর্ক। ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ টর্ক। টর্কের এক্সপ্রেশন বাই করতাম। টর্ক তো জানো তোমরা, রোটেশনাল ফোর্স। Find the expression of torque on a rectangular current loop. Rectangular current loop. Okay. তে দেখো এখানে একটা আমি ফিগার ড্র করছি। এই হইল গিয়ে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের নাম বি দিছি। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রেক্টেঙ্গুলার শেপের একটা
একটা ফ্রেম রাখছি, রেক্টেঙ্গুলার শেপের একটা ফ্রেম রাখছি। ফ্রেমটা ওয়্যার দিয়ে বানানো, ওয়্যার মানে কন্ডাক্টর দিয়ে বানানো। সেই রেক্টেঙ্গুলার ওয়্যারের নাম ABCD, ওকে। সেই রেক্টেঙ্গুলার ফ্রেম দিয়ে কারেন্ট ফ্লো করে, কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। আর কারেন্ট যেহেতু রেক্টেঙ্গুলার ওয়্যার বা ফ্রেম দিয়ে ফ্লো করে, এর লিগে এটারে কয় রেক্টেঙ্গুলার কারেন্ট লুপ। এটারে কয় রেক্টেঙ্গুলার কারেন্ট লুপ। যেহেতু এই রেক্টেঙ্গুলার ফ্রেম দিয়ে কারেন্ট ফ্লো করে, এর লিগে এটারে কয় রেক্টেঙ্গুলার কারেন্ট লুপ, ওকে। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লো করে কারেন্ট। এখন কথা হচ্ছে এই চারটা সাইড আছে রেক্টেঙ্গুলার কয়েলের বা রেক্টেঙ্গুলার ফ্রেমের, চারটা সাইড আছে। চারটা সাইডে হইল গিয়ে চারটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, চারটা সাইডে হইল গিয়ে চারটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আর প্রত্যেকটা সাইড যেহেতু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আর প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড, প্রত্যেকটা সাইড তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এন্ড all the sides are placed in a magnetic field। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো কন্ডাক্টরে রাখি, যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি, এই আসলো গিয়ে ছবি, একটু আগেও সেই ছবি আঁকছি আমরা, এই আসলো মনে হয়। দেখো সেই সময় ম্যাগনেটিক ফিল্ডে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যে ফোর্স দেয়, সেই ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু ILB, সেই ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু হলো ILB। এখন কথা হইল এই সাইডের লেন্থ রে নাম রাখছি আমরা L। এই সাইড মানে AD আর BC, এই দুই সাইডের লেন্থ হইছে আমরা L। আর BC আর AB এটার মধ্যে এইটুকু জায়গার লেন্থ আমরা লইছিল B। এটারে আমরা লেন্থ কইমু, এটারে আমরা কইমু ব্রেথ। লেন্থ হইল স্মল l, ব্রেথ হইল B, স্মল b। BC আর AB এই দুইটার ব্রেথ হইল গিয়ে B, আর AD আর BC এইগুলা হইল গিয়ে L। এখন যেহেতু চারটা সাইড আছে, চারটা সাইডে হইল গিয়ে চারটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, চারটা সাইডে হইল গিয়ে চারটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এবং সবগুলোই আছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডে কি দিব? সবগুলারে সব সাইডে কি দিব? ফোর্স দিব, ওকে। এটারও ফোর্স দিব, এইটা এখানেও ফোর্স দিব, এখানে একটা ফোর্স দিব, এখানে একটা ফোর্স দিব, চারটা সাইডে ফোর্স দিব। এখন এই ফোর্স যেটা হইল, আমরা জানি ফোর্সে কি লেখা যায়? I ফোর্সে লেখা যায় ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যে ফোর্স দেয় এটা ILB। IBB দেখলাম, এখানে যে ফোর্স ছিল I, কারেন্টের নাম I, এই সাইডের লেন্থ ছিল B, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা হলো B। সিমিলারলি এটাও হইব IBB। ILB লিখলাম না, IBB, I এর কারেন্টের জায়গাটা I, এই জায়গার লেন্থ হলো B আর ম্যাগনেটিক ফিল্ড B। কিন্তু এইদিকে দেখো, এইদিকে কারেন্টের ডাইরেকশন আর এইদিকে কারেন্টের ডাইরেকশন, এইদিকে কারেন্টের ডাইরেকশন আর এইদিকে কারেন্টের ডাইরেকশন অপোজিট। কারেন্টের ডাইরেকশন অপোজিট, এখানে কারেন্টের ডাইরেকশন আর এখানে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফর্মুলা। এই দুইটা ফোর্সের ভ্যালু সমান, এই দুইটা ফোর্সের ভ্যালু বা ম্যাগনিটিউড সমান, কিন্তু ডাইরেকশন আলাদা, ডাইরেকশন অপোজিট। F2 ডাইরেকশন ওইদিকে হইলে F1 এর ডাইরেকশন অপোজিট। কেন অপোজিট? কারণ কারেন্টের ডাইরেকশন অপোজিট। যেহেতু কারেন্টের ডাইরেকশন, এখানে কারেন্টের ডাইরেকশন আর এখানে কারেন্টের ডাইরেকশন অপোজিট, কারেন্টের ডাইরেকশন যেহেতু অপোজিট, ফোর্স দুইটার ডাইরেকশন অপোজিট, তাই কিন্তু দুইটার ফোর্সের ভ্যালু সমান, ম্যাগনিটিউড সমান। তাইলে আমরা কইতে পারি F1 and F2 are two equal forces, equal forces, but opposite in direction, and both the forces are collinear মানে এক লাইনে পড়ছে, এক লাইনে পড়ছে, সেম লাইনে, ওইদিকে F2 এইদিকে হইল গিয়ে F1। তাহলে both the forces are equal, opposite and collinear হওয়াতে কি হইব? একটা আর একটারে ক্যান্সেল করে দিব, এটারে আর এটা একটা একটারে ক্যান্সেল করলে দুইটা ভ্যানিশ হয়ে গেল গিয়া। একটা আর একটারে যেহেতু ক্যান্সেল করলো, তাইলে
there is no contribution of F1 and F2 in this case. দুইটারে ক্যান্সেল করে দিল, রইল বাকি কে? এখানে দেখো আরেকটা ফোর্স হইব এই সাইডে, এইদিকে গল্প শেষ। বিসি ফোর্স আর এবির ফোর্স দুইটা একটা ক্যান্সেল করছে, রইল হইল এডির ফোর্স আর বিসির ফোর্স। এডির ফোর্স হইল কি এফ আর বিসির ফোর্স ও এফ। ওকে, বোথ দা ফোর্সেস, এই যে এফ যেটা এটার এক্সপ্রেশন হইব আই ফোর্স, যেটা ফোর্সের এক্সপ্রেশন আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যে ফোর্স দিব সেই ফোর্স দিব আইএলবি। আইএলবি এই সাইডের লেন্থ এল, এর লিগে আইএলবি ধরছি। আর এখানে যে ফোর্স দিব এটাও আইএলবি। কিন্তু এখনো দুইটা ফোর্স, এই এফ আর এই এফ, দেখো এই এফ মানে এডির ইকুয়াল যে এফ আর বিসির ইকুয়াল যে এফ, এই দুইটাও ইকুয়াল ফোর্স, ইকুয়াল ফোর্স অপোজিট ইন ডাইরেকশন, বাট নট কোলিনিয়ার। এক লাইনে পড়ছে না, এই এফ আর এই এফ এক লাইনে পড়ছে না। both the forces are equal, opposite but not collinear. যেহেতু কোলিনিয়ার না, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করতে পারতো না। এবং যেহেতু দুইটা ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, এই ইকুয়াল আর অপোজিট ফোর্স দুইটাই মিলিয়ে তৈরি করব কাপল। কি তৈরি করব? কাপল। এই দুইটা ক্যান্সেল কেন হইছে না? ক্যান্সেল হইছে না কোলিনিয়ার নাই দেখি, কোলিনিয়ার হইলে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এই দুইটা ফোর্স কোলিনিয়ার না, এই এফ আর এই এফ কোলিনিয়ার না থাকাতে ক্যান্সেল হইছে। আর এই দুইটা F1 আর F2 ক্যান্সেল হইছে কারণ এইগুলা কোলিনিয়ার আছে, ইকুয়াল অপোজিট এন্ড কোলিনিয়ার থাকাতে ক্যান্সেল হয়ে গেছে। এই দুইটা কিন্তু ক্যান্সেল হইছে। ক্যান্সেল না হওয়াতে দুইটা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স ফর্মে কাপল। আর কাপলের অ্যাকশনরে আমরা কই টর্ক, কাপলের অ্যাকশনরে আমরা কি কই? টর্ক। ওকে, এখন আরেকটা জিনিস আমি কই, মনে করো এই হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এই মনে করো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর এই রাখছি আমরা রেক্টেঙ্গুলার কয়েল, এই হলো গিয়ে রেক্টেঙ্গুলার কয়েল, এইভাবে রাখছি। এইভাবে যদি রাখি, একটু তেরা করিয়ে যদি রাখি, তখন তেরা করিয়ে আঁকছি, তেরা করিয়ে যদি আঁকি, এখানে একটা এঙ্গুল হইব, এই জায়গাতে একটা এঙ্গুল হইব। তেরা করিয়ে রাখলে এই জায়গাতে কি হইব? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রেক্টেঙ্গুলার কয়েলে একটা কি তৈরি করব? এঙ্গুল তৈরি করব। ওকে, আরেকটা ইয়ে হইল গিয়া ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রেক্টেঙ্গুলার কয়েলে কতখানি এঙ্গুল তৈরি করে রাখছে। মনে করো ধরিয়া নিয়ে আমরা থিটা এঙ্গুল করিয়া রাখছি, মানে রেক্টেঙ্গুলার কয়েলের বা রেক্টেঙ্গুলার ফ্রেম, কারেন্ট ক্যারিং রেক্টেঙ্গুলার ফ্রেম যেটা আছে তার প্লেনে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা এঙ্গুল তৈরি করে রাখছে। আমরা ধরিয়া নিতে পারি দ্যাট এঙ্গুল ইজ থিটা। এখন আরেকটা ছবি আঁকি। এখন এই এফ আর এই এফ এর মধ্যে ডিসটেন্স কত? এই যে এফ আর এই এফ এর মধ্যে ডিসটেন্স হইল স্মল বি, এই দুইটার মধ্যে ডিসটেন্স কত? স্মল বি। দেখো এই আঁকলাম হইল কি আমরা ম্যাগনেটিক ফিল্ড, এই হলো ম্যাগনেটিক ফিল্ড আছে, এই হইল কি দুইটা ফোর্সের ডাইরেকশন, এই হইল একটা ফোর্স, ওই হইল একটা ফোর্স, দুইটা এফ আছে। ওকে, এঙ্গুল তৈরি করে রাখছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রেক্টেঙ্গুলার কয়েলে এঙ্গুল তৈরি করে রাখছে, দ্যাট এঙ্গুল ইজ থিটা। ওকে, এইটুকু জায়গা হইল গিয়ে বি। দুইটা ফোর্সের মধ্যে ডিসটেন্স ছবি দেখেই বোঝা যায়, দুইটার মধ্যে ডিসটেন্স হলো স্মল বি, এটা স্মল বি। তাইলে দুইটা সাইডের মধ্যে এডি সাইড আর বিসি সাইডের মধ্যে ডিসটেন্স কত হইব? স্মল বি। এখন এই আমরা আরেকটা ড্র করলাম, পি কিউ আর নাম দিয়ে। ওকে, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হইব, এটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও কি হইব? থিটা হইব, অ্যাকর্ডিং টু জিওমেট্রি। এখন কথা হইল, আমরা জানি টর্ক বাই করতাম, তো আমরা কি বাই করতাম? টর্করে লেখা যায় ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। Force into perpendicular distance between two forces. That implies ফোর্সের জায়গায় দুইটা ফোর্স ইকুয়াল, F লিখলাম, আর পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে হইব গিয়া r q is the perpendicular distance between two forces. তোরা কেমনে হইলো স্যার? এই ফোর্সটারে যদি আমরা এখানে কনসিডার করি, মনে করো এই ফোর্সটারে এখানে কনসিডার করি, তখন এইদিকেও 90 হইলো, এইদিকে 90 হইছে।
যে লাইনের দুই সাইডে 90 ডিগ্রি হয়, যে লাইনের দুই সাইডে 90 ডিগ্রি হয়, এটাই আমরা কই পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই ফোর্সটারে যদি আমরা এইখানে কনসিডার করি, এই ফোর্সটারে যদি আমরা এখানে কনসিডার করি, তাহলে আর কিউটা হইব আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, that implies tau equal f এর জায়গায় লিখতে পারবো আমরা ILB, ফোর্সের জায়গাতে এই দুইটা ফোর্সই আসলো ILB ইনটু আর কিউ। ওকে, দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন কথা হইল from the triangle right angle triangle PQR, ওকে, PQR একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি RQ বাই PQ ইকুয়াল টু cos থিটা। ওকে, বেস বাই হাইপোটেনিউজ ইকুয়াল টু cos থিটা। that implies RQ equal to PQ cos theta. that implies RQ equal to PQ রে আমরা কত ধরছি, PQ রে আমরা স্মল b ধরছি, স্মল b cos theta। এটারে 2 নম্বর ইকুয়েশন দিলাম। therefore from equation 1 and 2 আমরা কি লিখতে পারি, tau equal to ILB, ফোর্সের জায়গাতে ILB, RQ এর জায়গাতে b cos theta। that implies tau equal to I এর জায়গাতে I বসাইছি, ক্যাপিটাল B ম্যাগনেটিক ফিল্ড, আর L ক্রস B লেন্থ ইনটু ব্রেডথ, এটা হইব এরিয়া, লেন্থ ইনটু ব্রেডথ হইব এরিয়া cos theta। ওকে, সাইড নোট দিয়া দেই, L into B equal to capital A মানে area of the rectangular square, and this is the expression of torque, given by the magnetic field, on a rectangular current carrying loop placed in a magnetic field. This is the expression of force, that means rotational force, that is torque. Expression of torque given by that torque is given by the magnetic field, and that magnetic field এর মধ্যে কে আছে, একটা rectangular current carrying একটা লুপ আছে, সেই লুপের উপরে কি অ্যাপ্লাই হইছে, টর্ক অ্যাপ্লাই হইছে। টর্কটা কে দিছে, ম্যাগনেটিক ফিল্ড দিছে। এখন স্পেশাল কেস হলো গিয়া, if theta equal to 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে tau equal to IAB দেখিলাই সুন্দর লাগবে, IAB cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি হলো কি 1, তাইলে tau equal to IAB। এখন ধরো রেক্টেঙ্গুলার কয়েলের মধ্যে, যে রেক্টেঙ্গুলার কয়েল আমরা ধরছিলাম, এটার মধ্যে একটা টার্ন ধরছিলাম, একটা টার্ন ধরিয়া লাগছে, আর যদি এনটা টার্ন থাকতো সেই রেক্টেঙ্গুলার কয়েলের মধ্যে এনটা টার্ন মানে প্যাচ, যদি এনটা প্যাচ থাকতো তাহলে কি হইল নে, তখন হইল নে tau equal to NIAB। একটা টার্নের লেগে যদি IAB বাইরে হতো, এনটা টার্নের লেগে NIAB। This is the expression of maximum value of torque, given by the magnetic field. Our second case, if theta equal to 90 degree, তখন কি হইব, tau equal to NIAB। n ধরিয়া দিছি আমরা, নাম্বার অফ টার্ন n টা ধরছি, একটা টার্ন হইলে IAB হইব, আর নাম্বার অফ টার্নস n ধরলে NIAB। cos 90 degree এর ভ্যালু হলো 0, তাহলে tau equal to 0। This is the minimum value of the torque, this is the maximum value of the torque, and this is the minimum value of the torque। তার মানে ম্যাগনেটিক ফিল্ডে যে টর্ক দেয়, সেই টর্কে কতখানি পর্যন্ত ঘুরাইতে পারে, 90 ডিগ্রি ঘুরাইতে পারে। 90 ডিগ্রি ঘোরানোর পরে টর্কটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। টর্কটা যখন 0 হয়ে যাব তখন আর ঘুরাইতে পারতো না, টর্কে তো ঘোরায় না, রোটেশনাল ফোর্স। তাইলে টর্কটা কত অ্যাঙ্গেল পর্যন্ত এফেক্টিভ থাকবো, আপ টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত টর্কটা এফেক্টিভ থাকবে। ওকে, আর টর্কটা ম্যাক্সিমাম হইব কত ডিগ্রিতে, যখন এই লাগে ম্যাগনেটিক ফিল্ড আর এই আছে লাগে রেক্টেঙ্গুলার লুপ, যখন প্যারালাল থাকবো মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন টর্কের ভ্যালু হইব NIAB।
আর 90 ডিগ্রি যখন ঘুরে যাবে এইভাবে 90 ডিগ্রি যখন ঘুরে যাবে তখন টর্কের ভ্যালু হইব 0। তার মানে টর্কে 0 ডিগ্রি থেকে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত ঘুরাইতে পারে। একটা রেক্টেঙ্গুলার কয়েলে ম্যাগনেটিক ফিল্ডে যে টর্ক দিব এটা 90 ডিগ্রি পর্যন্ত ঘুরাইতে পারবো। আর 90 ডিগ্রি ঘোরানোর পর টর্কের ভ্যালু দিব গিয়ে 0। ওকে, আমাদের আজকে ডিসকাশন এতটুকুই। আমরা নেক্সট ডেতে অন্য আরো টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।